আকাশের পরতে পরতে সাদা তুলোর মতো উকি দিচ্ছে মেঘ। তার মাঝেই উঠছে সামরিক পরিবহন বিমান। প্রায় ৭৪ বছর পর কফিনবন্দি হয়ে বীর দর্পে ঘরে ফিরছেন চীনের ড্রাগন যোদ্ধারা। আর সেই বিমানকে পাহারা দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। চীন এভাবেই মাতৃভূমির জন্য জীবন দেওয়া যোদ্ধাদের সম্মান জানালো। মৃত্যুর ৭৪ বছর পর শ্রেষ্ঠ সন্তানদের অস্থি মাতৃভূমিতে রাজার মতো ফিরিয়ে আনল ড্রাগন আর্মি। এমন সম্মান কজনের ভাগ্যে জোটে। তবে মাতৃভূমির জন্য যারা জীবন দেয় তারা সব সময় মানুষের হৃদয়ের মণিকোঠায় এভাবেই স্থান করে নেন। সময়টা ছিল ১৯৫০ সালের ২৫ জুন। শুরু হয়েছিল রক্তক্ষয়ী কোরীয় যুদ্ধ। উত্তর কোরিয়ার সৈন্যরা সেদিন প্রবেশ করেছিল দক্ষিণ কোরিয়ায়। এক সপ্তাহের মধ্যে রাজধানী সিউলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। টানা ৩ বছর পর ১৯৫৩ সালের ২৭ জুলাই থেমেছিল যুদ্ধ। মার্কিন আগ্রাসন বন্ধ এবং উত্তর কোরিয়াকে সাহায্য করতে ঘর ছেড়েছিল চীনের অকুতোভয় ড্রাগন আর্মিও। সেই যুদ্ধে শহীদ হওয়া ৪৩ চাইনিজ পিপলস ভলান্টিয়ার সিপিভির সৈন্য ফিরলেন ঘরে। বৃহস্পতিবার রিপাবলিক অব কোরিয়া থেকে তাদেরই দেহাবশেষ অবতরণ করে চীনের মাটিতে। চীনা এয়ারফোর্সের Y-20 পরিবহন বিমানে করে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের তাওক্সিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সৈন্যদের দেহাবশেষ, যাদের আকাশে পাহারা দিয়ে এনেছিল J-20 ফাইটার জেট। সমাহিতকরণ অনুষ্ঠানে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ১২ বার গান স্যালুট করা হয়। স্মরণীয় এই অনুষ্ঠানে যোগ দেন হাজারো মানুষ। সেখানে ছিলেন সেনাবাহিনী, প্রবীণ সৈনিক এবং প্রয়াত সিপিভি সৈন্যদের আত্মীয় স্বজনেরা। তৈরি হয় আবেগঘন পরিবেশ। শহীদ যোদ্ধাদের কফিনে জুড়ে দেয়া হয়েছিল ৫ তারকাখচিত লাল পতাকা। দেশের বীর যোদ্ধাদের মাথা নত করে ৩ বার শ্রদ্ধা জানানোর পাশাপাশি নীরবতা পালন করেন সবাই। সেখানে অংশগ্রহণকারী একজন জানান, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তারা সম্ভবত আমার থেকে বেশি বয়সী ছিল না। কঠিন পরিবেশে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে তারা এবং নিজের জীবন উৎসর্গ করেছে। শহীদদের থেকে আমাদের শেখা উচিত, সেটা হলে দৈনন্দিন জীবনের কাজগুলো খুব ভালোভাবে শেষ করতে পারবো আমরা। চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চীনের শুভক্ষণে ঘরে ফিরেছে যোদ্ধারা। এই বছর ১১তম প্রত্যাবর্তন। সবগুলো অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ৯৩ বছর বয়সী সিপিভির প্রবীণ যোদ্ধা লি ওয়েইবো। যোদ্ধাদের সাহসিকতার প্রশংসা স্তুতি ঝরে পড়ে তার কণ্ঠে। শুক্রবার লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে সমাহিত করা হয়েছে যোদ্ধাদের। কোরীয় যুদ্ধে চীন থেকেই অংশ নিয়েছিল ২৯ লাখ যোদ্ধা। সেখানে নিহত এবং আহত হয়েছেন প্রায় ৪ লাখ সিপিভি যোদ্ধা। দক্ষিণ কোরিয়া এবং চীনের মধ্যে স্বাক্ষরিত একটি হস্তান্তর চুক্তির পর থেকে এখন পর্যন্ত ৯৮১ জন সিপিভি শহীদের দেহাবশেষ ফিরিয়ে আনা হল। জোহরা চৌধুরী সেতু, ৭১।